আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী অর্থাৎ মুসলিম ধর্মের অনুসারী, যারা আমরা মুসলিম বলে দাবি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, অন্য কোন ধর্মাবলম্বীর কথা এখানে বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে, তাদেরকে কি বলা হয়? যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে তাদেরকে কি বলা হয়? মুমিন বলা হয়, তাই না? মুমিনদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, কু আনফুসাকুম আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করো এবং পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে সতর্ক করে দাও। কিসের থেকে সতর্ক? জাহান্নামের আগুন থেকে। এই জন্য আল্লাহ বলছেন, আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবার বর্গ, আয়াল, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, তাদেরকে সতর্ক করো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেন সতর্ক করা হয়েছে? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। এখন মানুষ না হয় দোষ করেছে, পাপের কাজে লিপ্ত হয়েছে, আল্লাহ পাকের নাফরমানি করেছে। এই জন্য মানুষ জাহান্নামে যাওয়া স্বাভাবিক, ঠিক কিনা? কিন্তু পাথরের কি হলো? পাথর কি দোষ করেছে? তাকে জাহান্নামে দেওয়া হবে? এই প্রশ্ন আসে না? কথা বলেন, প্রশ্ন আসে কি আসে না? পাথর তো একটা জড় বস্তু, তার কেন জাহান্নামে দেবে? কারণ আছে, কারণ দুটা। কারণ হচ্ছে দুটা। এক নম্বর কারণটা একটু পরে হবে। দুই নম্বর কারণটা হচ্ছে, পাথরকে যদি পোড়ানো হয়, উদাহরণ, পাথরকে যদি পোড়ানো হয় আর একটা মাটির ঢিকাকে যদি পোড়ানো হয়, আচ্ছা বলেন তো, এমনি সাধারণ মাটিতে একটা তাপ দিলে সাধারণ মাটির তেজের ক্ষমতাটা কতটুকু সময় থাকতে পারে? অল্প সময়। আর একটা পাথরকে যদি পোড়ানো হয়, তাপ দেওয়া হয়, এই পাথরের তেজ ক্ষমতাটা কতটুকু থাকতে পারে? কতটুকু সময় থাকতে পারে? একটু বেশি থাকবে। কম বেশি আছে না? তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য মানুষকে
শাস্তি দেওয়ার জন্য, অর্থাৎ শাস্তির তীব্রতা অনুভব করার জন্য পাথরকে দিয়ে জাহান্নাম প্রজ্বলিত করবে, আর দহন ক্ষমতাটা বেশি করে থাকবে, এই জন্য পাথরকে দিবে। সেটা কোন পাথরকে দেবে? তাফসীরের মধ্যে এসেছে, হয়তো যেগুলা পাথর দিয়ে মূর্তি পূজা করেছে, যেগুলা পাথর দিয়ে অনেকে মূর্তি পূজা করেছে, পাথরের পূজা করে না মুশরিকরা, করে কি করে না? সেই পাথর। তো বাকি পাথরগুলো কি করবে সেই সম্পর্কে একটু পরে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। কথা হলো, এক নম্বর, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করি, তাহলে আমাদের করণীয় কি? কথা বলেন, আমাদের করণীয় আছে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিল পৃথিবীতে, সৃষ্টি করার পর ছেড়ে দিল, আমরা যা করব তাই হবে। আল্লাহ পাকের হুকুম মানব না, তা কিন্তু হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন আর মানুষকে সৃষ্টি করছেন একমাত্র তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য, তাকে প্রভুত্ব মানার জন্য, তার কর্তৃত্বকে রক্ষা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তার কর্তৃত্ব, আল্লাহ পাকের যে কর্তৃত্ব, সেই কর্তৃত্ব আমরা কে কে মানতেছি আর কে কে মানতেছি না? আমরা সূরা ইব্রাহিমের মধ্যে অনেক কথা আছে এই সম্পর্কে। কথা হলো, আমরা কতটুকু মানতেছি এবং কতটুকু মানতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে জিজ্ঞাসিত করবেন, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবেন, করবেন না? করবেন কি করবেন না? চুল চেরা হিসাব নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাইয়া আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা। বিন্দু পরিমাণে যদি ভালো কাজ করে থাকো, কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হিসাব নেবেন এবং তোমাদেরকে সেই ভালো কাজটা দেখাবেন। আমাইয়া আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। যদি বিন্দু পরিমাণে, পরমাণু পরিমাণে যদি খারাপ কাজ করে থাকে, সেটাও সেদিন আল্লাহ পাক হিসাব নেবেন এবং সেটাও সেদিন তোমাদেরকে দেখানো হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর চোখে কেউ ফাঁকি দিতে পারবে? পারবে না। লা শাক্কা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নেই।